ওয়েমো এবার 4টি নতুন শহরে স্বয়ংক্রিয় গাড়ি সেবা চালু করেছে। শুরুতে নির্বাচিত ব্যবহারকারীরাই প্রথম যাত্রা করতে পারবে, তবে ধাপে ধাপে সেবা সবাই পাবে। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ওয়েমোর গাড়ি 1.27 কোটি মাইল মানব চালক ছাড়া চালানো হয়েছে। এই লেভেল 4 গাড়িগুলো নিরাপদ এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। স্বচালিত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ওয়েইমো সম্প্রতি 4টি নতুন শহরে তাদের সেবা চালু করেছে। এখন থেকে হিউস্টন, ডালাস, সান অ্যান্টোনিও এবং অরল্যান্ডো শহরের নির্বাচিত ব্যবহারকারীরা এই স্বয়ংক্রিয় গাড়িতে চড়তে পারবেন। প্রাথমিকভাবে যাত্রা সীমিত থাকবে শুধু ওয়েইমো অ্যাপ ব্যবহারকারীদের জন্য। কোম্পানি জানিয়েছে, ধীরে ধীরে এই সেবা আরও বিস্তৃত করা হবে এবং বছর শেষ নাগাদ সবার জন্য খোলা হবে। ওয়েইমোর সহ সিইও টেকেদ্রা মাওয়াকানা বলেছেন, ডালাস, হিউস্টন, সান অ্যান্টোনিও এবং অরল্যান্ডো আমাদের পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বছরের শেষ পর্যন্ত 1 মিলিয়নেরও বেশি যাত্রী সেবা নিতে পারবেন। ওয়েইমো ইতোমধ্যেই সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ফিনিক্স, অস্টিন, ন্যাশভিল এবং মিয়ামিতে স্বয়ংক্রিয় সেবা চালু করেছে। কোম্পানিটি 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত 1.27 কোটি মাইল যাত্রীবাহী দূরত্ব মানব চালক ছাড়া সম্পন্ন করেছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েমোর গাড়িকে লেভেল 4 হাই অটোমেশন হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। এর অর্থ গাড়ি সমস্ত ড্রাইভিং কাজ সম্পন্ন করে এবং যাত্রীকে চালকের কাজ করতে হয় না। তবে এই গাড়ি সীমিত এলাকা পর্যন্ত ব্যবহার করা যায় এবং সাধারণ মানুষ কেনার জন্য এখনও উপলব্ধ নয়। তবে চালকবিহীন গাড়ি নিয়ে কিছু দুর্ঘটনাও ঘটেছে। জানুয়ারি 23, 2026-এ সান্টা মনিকায় এক ওয়েইমো গাড়ি একটি শিশুকে আঘাত করেছে। যদিও শিশুর আঘাত সামান্য ছিল, এনএইচটিএসএ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।